বিএনপির নির্বাচনী দাবিকে ঘিরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। কেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় দলটি, এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা। প্রশ্ন উঠছে, এই দাবিতে বিএনপি আদৌ কতটা সফল হতে পারবে? ঢাকার নয়াপল্টনের এক সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলটিমেটামের সুরে বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। বিশ্লেষকদের মতে সরকারের ওপর চাপ বাড়াতেই এমন কৌশল নিচ্ছে বিএনপি। তবে প্রশ্ন থেকেই যায়, এই দাবিতে বিএনপি একা হয়ে পড়ছে কিনা। কারণ এনসিপি ও জামায়াত সহ বেশিরভাগ প্রভাবশালী রাজনৈতিক দলই ডিসেম্বরের আগেই নির্বাচন চায় না। এমনকি অন্তর্বর্তী সরকারও ডিসেম্বর 9 জুনের মধ্যে নির্বাচনের অবস্থানে অনড়। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, বিএনপি ইতোমধ্যেই ক্ষমতার দ্বার প্রান্তে। এমন চিন্তা থেকে রাজধানী থেকে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত দলটির নেতাকর্মীদের অনেকেই আধিপত্য বিস্তার, দখল, চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। এ ধরনের অপরাধে জড়িত নেতাকর্মীদের অনেককে পদ থেকে সরিয়ে দেয়া এবং এমনকি বহিষ্কার করা সহ সাংগঠনিক বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু থামানো যায়নি বিএনপির নেতাকর্মীদের দখল, চাঁদাবাজির মতো অপরাধ। অপরদিকে ষড়যন্ত্র তত্ত্ব সামনে আনছে বিএনপি। তাদের অভিযোগ, এনসিপির প্রতি প্রধান উপদেষ্টা ইউনূস পক্ষপাত তুষ্ট এবং সরকার বিএনপি ও সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানাতে চাইছে। যদিও এসব অভিযোগ মানতে রাজি নয় সংশ্লিষ্টরা, তবে সরকারের অবস্থান এখনো পরিষ্কার নয়। প্রধান উপদেষ্টা বিদেশ সফর থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার পুরনো অবস্থানই তুলে ধরেছেন। বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করতেই সরকার সময় নিচ্ছে। বিএনপির নেতারা স্পষ্ট করে বলেছেন, সরকার নির্বাচনের রোডম্যাপ না দিলে তাদের পক্ষে সহযোগিতা করা সম্ভব নয়। অর্থাৎ সহযোগিতা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েই সরকারকে চাপে ফেলতে চাইছে বিএনপি। রাজনৈতিক অস্থিরতার এই প্রেক্ষাপটে এখন দেখার বিষয়, ডিসেম্বরেই নির্বাচন আদায়ে বিএনপি কতটা চাপ সৃষ্টি করতে পারে এবং সরকার আদৌ সে চাপের কাছে নতি স্বীকার করে কিনা।